মধ্যে কোনো নেই, আল্লাহর আইনের মধ্যে কোনো বৈপরীত্য নেই, আল্লাহর আইনের মধ্যে কোনো ধরনের গোপনীয়তা নেই, আল্লাহর আইনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। সোজা রাজপথ, আল্লাহর আইনের রাস্তা ধরে তুমি এগোতে থাকো। তোমার ব্যক্তিগত জীবনকে সাজাও, তোমার পরিবারকে সাজাও, তুমি তোমার সমাজকে সাজাও, রাষ্ট্র ব্যবস্থাকে সাজাও। রাষ্ট্র ব্যবস্থাকে সাজানোর জন্য আল্লাহর বিধান দিয়ে করো সংগ্রাম, লড়াই, শান্তি পাবে, স্বস্তি পাবে। লড়াইয়ে যদি বিজয়ী হও, সারা বিশ্বের মানুষ শান্তি পাবে। অতএব উম্মতে মুসলিমার সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, আমরা আল্লাহর বিধানকে নিজেরা আমাদের জীবনে মানব। মেনে দেখুন না, এই যুবকেরা তোমরা ছুটছ শয়তানের পেছনে, এখন খুব মজা লাগছে, কদিন পরে এত কষ্ট পাবে, আর কদিন পরে এত এত বেশি আফসোস করতে হবে, আফসোস রাখার জায়গা পাবে না বাবুরা, আফসোস রাখার জায়গা পাবে না। কাঁদবে আর বলবে যৌবন নষ্ট করেছি শয়তানের ফাঁদে পা দিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে। শয়তান আমার জীবন নষ্ট করেছে, আমার ভবিষ্যৎ নষ্ট করেছে, আমার যৌবন খেয়েছে, আমার জীবন খেয়েছে, আমার জীবনকে বরবাদ করেছে। আফসোস করে মরবে, কখনো বাপকে গালি দিবে, কখনো প্রতিষ্ঠানকে গালিগালাজ করবে, কখনো সমাজকে গালিগালাজ করবে। এই সমাজের জন্য আমার এইরকম হয়েছিল। সচেতন হওয়ার সময় এসেছে। যারা যুবকরা তোমরা হিজিবিজি রাস্তা ছেড়ে দাও, নেতারা নেতৃত্ব দিচ্ছে নিজের স্বার্থের জন্য। সারা দুনিয়ার আল্লাহর আইন বাদ দিয়ে যত আইন চালু আছে, সেটা কমিউনিজমের নামে হোক, সেটা রাজনীতির নামে হোক, সেটা সমাজতন্ত্রের নামে হোক, সেটা জৈনবাদের নামে হোক, ক্যাপিটালিজম নামে হোক, হিন্দুত্ববাদের নামে হোক, ইহুদিবাদী নামে হোক, যে নামেই হোক না কেন, ব্রাহ্মণ্যবাদ নামে হোক না কেন, যে নামেই হোক, যত আইন সারা দুনিয়াতে চালু আছে, সমস্ত আইনি মানুষের রচিত, মানুষের মস্তিষ্ক প্রসূত, মানুষ তার স্বার্থের জন্য এই আইনগুলো বানিয়েছে। একটাও আইন মানুষের জন্য নয়, ব্যক্তির জন্য, কিছু ব্যক্তির সুবিধার জন্য তারা বানিয়েছে। অতএব যদি আমাদের ন্যূনতম বিবেক থেকে থাকে, তাহলে আল্লাহর আইনটা একবার দেখি, একবার পড়ি, একবার বিশ্লেষণ করি, মগজে ঢোকাই। অবারিত শান্তি, অবারিত শান্তি, অবারিত শান্তি। হালাল রোজগারে কি শান্তি, করে দেখুন রোজগার।